বাবুল উযুই মিনান নওম ওমান লাম ইয়ারা মিনান নাআসাতি ওয়ান নাআসাতাইনি আও আল খাফকাতি উযুআন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এই বাবের মধ্যে আলোচনা করা হচ্ছে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করছেন একটা মাসলা, যে যদি কোনো ব্যক্তির তন্দ্রা নিদ্রা এগুলি যদি আসে, তাহলে গভীর নিদ্রা যদি হয়ে যায়, তাহলে হালি ইয়াজিবু ফি আল তাজদিদুল ওযু, এটা ওযু করা ফরজ হবে নাকি মুস্তাহাব হবে? তো এই মশালাটা আল ওযু মিনান নাওম, নিদ্রা এইটা ওযু ভঙ্গের অন্যতম কারণ। গভীর নিদ্রা যদি হয়ে গিয়ে থাকে, ব্যাখ্যা আছে, বিষয়টার ব্যাখ্যা আছে, আমরা বিস্তারিত আলোচনায় তো যাই না। এক একটা হাদিসের বিস্তারিত আলোচনার মধ্যে গেলে তখন হয়ে পড়ে এই যে আমাদের প্রচুর সময় সেখানে দিতে হবে, অগ্রসর হতে পারবো না। হাদিসগুলি আমরা শোনানো এইটাই হচ্ছে মূল পরিকল্পনা আমাদের। আল উযু মিনান নওম, নিদ্রায় রত হলে তখন ওই ঘুমের কারণে আগের উযু ভেঙে গিয়ে নতুন করে আবার ইবাদতে যোগদান করতে চাইলে উযু করা ফরজ হবে কিনা। আল উযু মিনান নওম ওমান লাম ইয়ারা মিনান নাআসাতি ওয়ান নাআসাতাইন আও আল খাফকাহ উযুআন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদ্ধান্ত প্রদান করেন নাই, যদি একজন ব্যক্তির এই নাআসাতুন বলা হয় সাধারণত নোয়াস অর্থ হলো তন্দ্রা, নিদ্রা, গভীর নিদ্রা আসবার আগে তো তন্দ্রা আসে। তো এই তন্দ্রা যখন আসে তখন অনেক সময় কি হয়, তন্দ্রাটা ব্রেনের মধ্যে আগে আসে, মাথার মধ্যে এবং হৃৎপিণ্ডের মধ্যে আসলে তখন ওইটা না আসা, তখন ওই তন্দ্রার কারণে মাথা সামনের দিকে এরম ঝুঁকে পড়ে, তাহলে ঝাঁকুনি বলা হয়। তার তন্দ্রার একবারের ঝাঁকুনি হলো, দুইবার হলো নোয়াস, দুর্বলতা, ঘুম আসবার কারণে দুর্বলতাতে একবার বা দুইবার মাথা এই ধরনের ঝাঁকুনি হলো, তো এতেই কি উযু ভেঙে যাবে? নামাজের মধ্যে এরকম হয়েছে, পড়াশোনা করতে বসছিল এরকম হয়েছে, ওয়াজ নসিহত শুনবার সময় এই ধরনের একবার দুবার হয়েছিল, তাইলে এখন ইতিমধ্যেই বলা হলো যে সকলে দাঁড়িয়ে যান, আমরা ঈশান নামাজটা আদায় করিনি বাজামাতে, তাইলে এখন ওই ব্যক্তির জন্য কি ডিসিশন, কি তাকে এক্ষুনি কি ওযু করতে যেতে হবে? তো এই বিষয়টা, এই যে নাআসাতুন যখন শেষে তা যুক্ত করে দেওয়া হয় তখন বলা হয় যে একবারের এইভাবে মাথা এরকম একবার গেছে, অথবা অল্প একটু পরে আবার সে চেষ্টা করলো জেগে থাকবার জন্য, গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সেটা শুনবার জন্য, কিন্তু তন্দ্রার ভাবটা প্রবলতর হলো এবং আর একবার হলো। তাইলে এটা বলা হচ্ছে যে ইন্দ্রিয় তো পাঁচটা আমরা জানি। দৃষ্টি ইন্দ্রিয় তাকিয়ে থাকবার ক্ষমতাটা, এটার মধ্যে একটা দুর্বলতা অনুভব হয় এবং এই ধরনের মাথা ঝুঁকি আসে। না আসাতুন বলা হয়, না আসাতুন না আসাতাইনি, একবার বা দুবার নোয়াস, দুর্বলতা। তো এটা তো গভীর নিদ্রা না। আর এই ধরনের তন্দ্রার ভাব যখন আসে তখন এইভাবে ঝাঁকুনি হয়, মাথাটা ঝাঁকুনি হয়, এরকম ঝাঁকুনি, আবার সোজা হয়ে বসি না আমরা, তাই এই ধরনের নোয়াস, যেটা ওই খফকাতুন একই জিনিস, খফকাতুন এটা একই জিনিস। একবার একটু মাথা ঝাঁকুনি হলো, একবার দুবার হলেও, তাহলে এর কারণে ওযু ভাঙবে কি না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এই সম্পর্কে তার উম্মাতকে? আমরা হাদিসখানা শুনছি, আমরা এখান থেকে দুইখানা হাদিস আমাদের এখানে আছে, সংক্ষেপে আমরা বুঝতে পারবো। আবিকলা হাদাসানা আবদুল্লাহ ইবনে ইউসুফ, ইমাম বুখারী হুজুরের উস্তাদ হচ্ছেন হযরত আবদুল্লাহ ইবনে ইউসুফ। হযরত আবদুল্লাহ ইবনে ইউসুফ, তার শিক্ষক হযরত ইমাম মালিক, তার শিক্ষক হযরত হিশাম, তার শিক্ষক ওনার বাপ উরওয়া ইবনে জুবাইর, উরওয়ার আপন খালা ছিলেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা, ওনার থেকে উনি ইলম শিখেছিলেন। আন্না রাসূলুল্লাহ কাল,
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা নাআসা আহাদুকুম ওয়া হুয়া ইউসাল্লি, তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তির যদি এই তন্দ্রার ভাবটা অনুভব হয় এবং একবার বা দুবার যদি এই ধরনের দাঁড়িয়ে নামাজ পড়ছে বা বসে নামাজ পড়ছে, মাথা যদি ঝাঁকুনি দেয়, ইউসাল্লি নামাজরত থাকা অবস্থায়, তাহলে এই পরিস্থিতিতে নামাজটাকে, আগেকার জমানার সাহাবাগণ তো তারা সুন্নাত নামাজ, নফল নামাজ, ব্যক্তিগত নামাজ এইরকমভাবে খুব বেশি পরিমাণে লম্বা করতেন। তাইলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন যে ফালিয়ার কর, তাহলে এখন নামাজটা যেটা চালু ছিল, সে যে নামাজের মধ্যে ছিল, সেই নামাজটা সংক্ষিপ্ত আকারে করে সুসম্পন্ন করে শেষ করে ফেলবে তাড়াতাড়ি এবং শুয়ে যাবে। কিছুটা ঘুমাই নিতে হবে, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাই নিতে হবে। তারপর আবার যদি ইমানি তেজে আবার যদি আগ্রহী হয়, তাহলে পরবর্তী 2 ঘন্টা ঘুমানো, 3 ঘন্টা ঘুমানোর পরে আবার নামাজে দাঁড়াতে পারে। তাহলে বাবা ইউসাল্লি ফালিয়ার কদ, তাহলে এখানে রা বড় কাপ এবং দাল রকুদ। রকুদ বলতে তন্দ্রায় যাওয়া, ঘুমাই পড়া। তাহলে এই জন্য আসা আহাদুকুম ওয়া হুয়া ইউসাল্লি, নামাজ পড়া অবস্থায় যদি কারো তন্দ্রার ভাব আসে, তাহলে ফালিয়ার কদ, তাহলে নামাজটাকে, এখানে একটা কথা গোপন আছে, সেটা হলো ইউসাল্লি, তাহলে ফট করে নামাজটা সঙ্গে সঙ্গে নষ্ট করে দিবে তা না, নামাজটা সংক্ষিপ্ত করে আত্তাহিয়াত পড়ে সালাম ফিরাই ঘুমাই পড়বে। এই ফালা ইউতাবিল সালাতাহু, নামাজটাকে লম্বা করবে না, বাল ইয়াজআলুহা কাসিরান, সংক্ষিপ্ত করে ফেলবে এবং তারপর শুয়ে যাবে। তাহলে শুয়ে কেন যাবে? হাত্তা ইয়াজহাবা আনহু আন-নাওম, তাইলে এই যে ঘুমের যে প্রচণ্ড চাপ তার উপরে এসেছিল সেইটা তখন দূরীভূত হয়ে যাবে। কারণ ঘুমটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দেহের যে সুখ শান্তিটা দেন, সেটা হচ্ছে গ্রহণ করে নিল। ফাইন্না আহাদাকুম ইযা সাল্লাত, কারণ হিসাবে নামাজটাকে সংক্ষিপ্ত করে ঘুমাতে যাওয়ার নির্দেশ যে রাসূলুল্লাহ দিলেন, কী কারণে দিলেন? ফাইন্না আহাদাকুম, তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি ইযা সাল্লা, নামাজের রত থাকা অবস্থায় যদি তার তন্দ্রায় ধরে, তাহলে লা ইয়াদরি, তখন তার ব্রেনটা কাজ করতে, ওই তন্দ্রার প্রভাবের কারণে ব্রেনটা অতটা কাজ করতে পারে না। আর লা ইয়াদরি, তখন সে আর বুঝে উঠতে পারে না যে সে জবানে কি নিজে পড়তেছে। এটা কোরআন শরীফ তো নামাজের মধ্যে পড়বার কথা, তা নামাজের মধ্যে কোরআন শরীফ সহিভাবে পড়তে পারতেছে কিনা, বা পড়বার সময়ে শব্দগুলো ওলটপালট হয়ে যাচ্ছে কিনা। তা হয়তো দেখা গেল যে সে নামাজ পড়বার মতো, কোরআন শরীফ পড়বার মতো মনে করছে, কিন্তু আসলে সে পড়তেছে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মুসলমানরা তো ইস্তেগফারও প্রচুর পড়ে, কোরআনও পড়ে, তাই কোরআন পড়বার জায়গায় ইস্তেগফার পড়িয়ে বসতে পারে, ওই তন্দ্রার প্রভাবের কারণে উল্টাপাল্টা হয়ে যেতে পারে না। আর পরবর্তীতে যখন দেখলো যে আরে আমি পড়বো কোরআন শরীফ, কিন্তু শেষ পর্যন্ত আমি পড়লাম নিজেই ইস্তেগফার, ফায়াসুব্বু নাফসাহু, তাহলে পরবর্তীতে নিজেই আবার নিজেকে দোষ দিবে, গালি দিবে। তাইলে এইটার মধ্যে না গিয়ে বরং তার এক্ষুনি নামাজটাকে সংক্ষিপ্তভাবে শেষ করে তারপরে কিছু 1-2 ঘন্টা ঘুমাই নেওয়া, এইটা দরকার। ব্যক্তিগত নামাজের বেলায় এইটার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহাজ্জুদের নামাজের মধ্যে অনেক যৌবনকালে বিরাট লম্বা লম্বা সূরা পড়ার অভ্যাস থাকে, তো বলা হলো না, এখন আর অত লম্বা তন্দ্রার ভাব চোখে নিয়ে মুখে নিয়ে অত লম্বা কেরাত দিয়ে নফল নামাজ পড়বার দরকার নাই, সংক্ষিপ্তভাবে নামাজটাকে শেষ করে দিয়ে তারপর। তাহলে বোঝা গেল যে এইটা সংক্ষিপ্তভাবে তন্দ্রা যদি হয়, তাহলে সেটার দ্বারা কি হলো না, নামাজটা নষ্ট হয় না, ওযু নষ্ট হয় না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন যে ওই নামাজটা দ্রুত গতিতে শেষ করবে, তার মানে বোঝা গেল তার পবিত্রতা আছে, কিন্তু বুঝতে পারছে না তন্দ্রার কারণে যে কি পড়ছি বা পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা। তাহলে বোঝা গেল যে 1-2 তন্দ্রার ঝাঁকুনি যদি আসে নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, তাতে ওযু নষ্ট হবে না, এটা কিন্তু বোঝা গেল। কিন্তু এই সকল মাযহাবে যে গভীর নিদ্রা যদি হয়, একজন মনে করে নিন যে চিত হয়ে যদি শুয়ে থাকে, অথবা উপর হয়ে শুয়ে থাকে, কাত হয়ে যদি শুয়ে থাকে এবং দীর্ঘ সময়ের যদি ঘুম হয়, তাহলে এই নিদ্রাটা
তার আগের পবিত্রতাটাকে অবশ্যই বিনষ্ট করে দিবে। এবং ঘুমের থেকে ওঠার পরে আবার নামাজে যোগদান করতে চাইলে তাকে কি করতে হবে, পুনরায় অজু করে তারপরে আবার নামাজে যোগদান করতে পারবে। কারণ এই যে আন্নাও মুনকিজুন লিল ওযু বিইত্তিফাকি জামিয়া উলামায়ে ইসলাম, ইসলামের সমস্ত আলেমগণের মতে এই যে নিদ্রাটা বিস্তারিত আলোচনা আছে যে অনেকে 7-8 ধরনের দেহের অবস্থা, আত্মাহিয়াতর অবস্থার মধ্যে একটা তন্দ্রার ভাব আসলো, অন্য রুকুর মধ্যে থাকা অবস্থায় তন্দ্রার ভাব আসলো, সেজদার অবস্থায় তন্দ্রার ভাব আসলো, অনুরূপভাবে শুয়ে থাকা অবস্থায় তন্দ্রা আসলো। কোন তন্দ্রাটা? পূর্ণাঙ্গ তন্দ্রা, গভীর তন্দ্রা। এটা অবশ্যই অজুকে বিনষ্ট করে দেবে। তো এই মর্মের আর একখানা হাদিস আমরা এই অধ্যায় শুনে নিচ্ছি। এখানে হজরত ইমাম বুখারী হুজুরের উস্তাদ হচ্ছেন হজরত আবু মুআম্মার, তার উস্তাদ আব্দুল ওয়ারিস, তার উস্তাদ আইয়ুব আস-সখতিয়ানি, তার উস্তাদ আবু কেলাবা, তার উস্তাদ হচ্ছেন হজরত আনাস বিন মালিক। তিনি রাসূলুল্লাহর খাদেম ছিলেন। আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, ইজা নাআসা ফি সালাতে, নামাজের মধ্যে রত থাকা অবস্থায় কারো যদি তন্দ্রা আসে, ফালিয়ানাম, তাহলে এখন তাড়াতাড়ি নামাজটাকে সংক্ষিপ্ত করে নামাজটাকে সালাম ফিরে তারপর তাকে নিদ্রায় যেতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা এবং আমার পক্ষ থেকে তার প্রতি নির্দেশ। হাত্তা ইয়ালামু মা ইয়াকরাউ, তাহলে এই কতক্ষণ ঘুমাবে, যতক্ষণ ঘুমাই নিলে তারপরে ঘুমের ওই যে তন্দ্রার ভাবটা দূরীভূত হয়ে গেল, তাহলে কোরআন শরীফের আয়াত পড়াটা শুদ্ধ হচ্ছে কি না, নাকি ইস্তেগফার পড়তেছে। ইস্তেগফারেরও তো বিরাট বিরাট বাক্য আছে, সেগুলো কোরআন শরীফ বিভিন্ন আয়াতের থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন। তাহলে এখন মা ইয়াকরাউ, সে কী পাঠ করছে সেটা যাতে জানতে ও বুঝে নিতে শুদ্ধভাবে পড়তে পারে। অন্যথায় তন্দ্রার ভাব ব্রেনের মধ্যে প্রবল থাকলে, অনুরূপভাবে দেহের মধ্যে দুর্বলতা থাকলে আর ওই তন্দ্রার কারণে ঝাঁকুনি আসতে লাগলে অনেক সময় প্রভেদ পার্থক্য করে উঠতে পারে না যে কি আমি পড়ছি। তাহলে বোঝা গেল গভীর নিদ্রা অজুভঙ্গের কারণ, কিন্তু হালকা 1-2 বার ঝাঁকুনি হলে তাহলে সেইটার দ্বারা অজু নষ্ট হবে না, এটাই বোঝা গেছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেন নাই যে 1-2 বার ঝাঁকুনি আসলে তাহলে কি হয়ে যায়, তার ওজু নষ্ট হয়ে যায়, তার আগের নামাজও বাতিল হয়ে গেছে, এটা বলেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে আপনাদের উদ্দেশ্যে আমরা এই দুখানি হাদিস জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রহমত দান করুন এবং কবুল করে নিন।